আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আবারও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের জীবন জিজ্ঞাসা। আমরা এখন সর্বশেষ সেগমেন্টে এসে উপস্থিত হয়েছি এবং সম্ভবত রামাদানে দিস ইজ দ্য লাস্ট ওয়ান জীবন জিজ্ঞাসা, তাই না? আপনি চেষ্টা করলেও আরেকটা পাবো না, আর সানডে পাওয়া যাবে। সো আমাদের সামনে ঈদ চলে আসছে। ঈদের ব্যাপারে ইসলামের ডেফিনেটলি একটা বড় উৎসব, অনেকগুলো বিষয় আমাদের জানা উচিত। আমরা সেই বিষয়গুলো শেখের কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। তবে একজন বোন একটা প্রশ্ন করেছেন, সেটা আমি দিয়ে দিচ্ছি শেখকে। সেটি হচ্ছে, উনি বলছেন ওনার বেশ কয়েকটি প্রপার্টি আছে মর্গেজে। উনি কিন্তু ক্লিয়ার করে নাই এটা হালাল ইসলামিক মর্গেজ না ট্রেডিশনাল। যে তো এই মর্গেজ থেকে ওনার ইনকাম হয়, ইনকামের মাধ্যমে উনি টাকা জমিয়েছেন এবং উনি হজ করার নিয়ত করেছেন। এটা ঠিক আছে কিনা? তো এই প্রশ্ন যেহেতু আসছে, আমার মনে হচ্ছে উনি কনভেনশনাল ব্যাংক থেকে নিয়েছেন আর কি। আর না হয়তো প্রশ্ন আসার কথা না, ইসলামিক যদি হতো। যাই হোক, হজ করার জন্য পিওর ইনকাম থেকে করাটাই উচিত, যে ইনকামটা থেকে ইনকামে কোনো সন্দেহ নেই। কারণ ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পবিত্র, পবিত্র ছাড়া আল্লাহ গ্রহণ করেন না। এখন আপনার সম্পদ যেটা থেকে আপনার ইনকামগুলো হচ্ছে, এটাতে মর্গেজ যদিও থাকে, তারপরেও যদি আপনার নিজস্ব ইনকাম থেকে ওইখানে বিনিয়োগ থাকে এবং সেভাবেও যদি চিন্তা করা যায়, হয়তো আল্লাহ তাআলা সেটা কবুল করতে পারেন আর কি। তো এই জন্য আপনি আরও বিস্তারিত জানাবেন। আর যদি আপনার কোনো রোজগার থাকে, ওই রোজগারের সম্পদটা থেকে আপনি নিয়ত করবেন যে আমার পিওর রোজগার থেকে আমি এটা হজটা করছি। হজ যেহেতু জীবনে একবার করতে হয়, খুব পিওর সম্পদ দিয়ে করা উচিত, তাহলে আল্লাহর কাছে সেটা গ্রহণযোগ্য হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। আমরা চলে যাচ্ছি কলারের কাছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রশ্ন বলেন। হ্যালো। জি, আপনার প্রশ্ন বলেন। আমার প্রশ্ন, আমার খুব নিকটতম আত্মীয়র কাছে আমার হাজবেন্ড বেশ কিছু টাকা দিয়েছেন ব্যবসায়ের জন্য। উনি টাকাগুলো আমাদেরকে এই মুহূর্তে দিতে পারছেন না, কয়েক বছর হয়ে গেছে। এখন আমার ওই টাকার উপর যাকাত দিতে হবে কিনা, আর যদি দিতে হয় আমি তো আগে দিয়ে আসি নাই, এখন কি করতে হবে? ঠিক আছে, ঠিক আছে বোন। জি, বোন জানতে চাচ্ছেন প্রশ্নটি এরকম যে উনার নিকটাত্মীয় কাউকে ব্যবসা করার জন্য কিছু পয়সা ধার দিয়েছেন, কয়েক বছর চলে গেছে, এখনো তিনি দিতে পারছেন না ফেরত। এখন এই পয়সার উপর যাকাত দিতে হবে কিনা? উত্তর হলো, যেহেতু এটা আনসার্টেইন হয়ে গেছে বা এখনো পর্যন্ত হাতে আসছে না, আপাতত আপনি যাকাত না দিলে হবে। যখন সেটা হাতে আসবে, তখন এটা যদি বড় অ্যামাউন্ট হয়, তখন আপনি বিগত যে বছরগুলো যাকাত দেওয়া হয়নি সেগুলোরও যাকাত আপনি দিয়ে দেবেন। আমরা কাউকে যখন টাকা ধার দিই, তখন সেটা তিন রকম হয়ে থাকে। একটা হচ্ছে যে সেটা নিশ্চিত আমি পাবো, খুব রিলায়েবল, তখন সেটা যাকাত দিতে হবে। আরেকটা হলো পাওয়ার আশা আছে কিন্তু কখন পাবো এটা জানা নেই, তখন আপনি ইচ্ছা করলে যাকাত দিয়ে দিতে পারেন এখন, আর না হয় যখন পাবেন তখন দেবেন। আর কতগুলো হচ্ছে যে যাকাত পাওয়ার, যে ধারটা দিয়েছেন পাওয়ার সম্ভাবনা ক্ষীণ হয়ে গেছে, তখন সেটা যাকাত দিতে হবে না। যখন হাতে আসবে তখন থেকে আপনার আবার যাকাতের হুকুম চালু হবে। এটা হচ্ছে অন্যকে যখন আমরা ধার দিই সেটার হুকুম। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, আমরা চলে যাচ্ছি পরবর্তী কলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কলার কি আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার প্রশ্ন বলেন। দিবানি লাইন। জি, স্টুডিওতে কথা বলছেন, আপনার প্রশ্ন বলেন। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতাম আসলাম। হ্যালো। জি বলেন, আপনার প্রশ্ন শুনতে পাচ্ছি। আমরা বাংলাদেশও একজন মানুষের রোজা রাখছেন না, বাংলাদেশের কত ফিদিয়া দিয়ে লাগবো আপনি কইতে হবে। ঠিক আছে। জি, আরেকটা প্রশ্ন আছে বোন, আরেকজন বোন সম্ভবত আমরা মানে আরেকজন কথা বলছে। আচ্ছা ঠিক আছে, তারপরে কি আমি নাকি? জি, আপনি অলরেডি স্টুডিওতে আছেন, আপনি কথা বলেন।
আপনার প্রশ্ন বলেন। না কিন্তু আচ্ছা আচ্ছা সালাম ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হলো জাকাতের ব্যাপারে। জি জি বুঝছি। সেটা হলো যে এরকম যে আমার কিছু টাকা আছে, সেটা বাংলাদেশে আছে। হুম। টেলিভিশন ফলো করিয়েন না আপনি, আপনি আমাদেরকে সরাসরি ফলো করেন। হ্যাঁ, সেটা বাংলাদেশে, এবং টাকার জাকাতটা আমরা দিয়ে যাচ্ছি। এখন কথা হলো যে আমার এখানে মর্গেজ আছে। হুম। তো মর্গেজটা থাকার কারণে আমি একটু জানতে চাচ্ছিলাম যে মর্গেজটা থাকার কারণে কি আমার জাকাতের অ্যামাউন্টের উপরে কোনো ইমপ্যাক্ট হবে? আচ্ছা, আমি আপনার কাছে দুইটা প্রশ্ন করি। বাংলাদেশে মনে করেন আপনার কত পরিমাণ জাকাত পয়সা জমা আছে? আপনার ক্যালকুলেশনের সুবিধাতে একটা আনুমানিক আপনি বলেন। আনুমানিক ধরেন 1.5 থেকে 2 কোটি টাকা আছে। আচ্ছা, ঠিক আছে। আর এই দেশে যেটা আপনার মর্গেজ আছে, সেখানে আপনি প্রতি মাসে কত করে আপনাকে ইনস্টলমেন্ট দিতে হয়? এখানে যেটা দিতে হয় সেটা হলো আমাকে প্রায় অ্যারাউন্ড 1200 করে দিতে হয়। প্রতি মাসে 1200 করে দিতে হয়? জি, মান্থলি। আচ্ছা, এর বাইরে আপনার আর কি কিছু আছে? এটা কি আপনার এই যে 1-2 কোটি টাকা বাংলাদেশে আছে, এটা কি আপনার না আপনার হাজবেন্ডের বা না যৌথ? যৌথই আছে। যৌথ, আমরা জয়েন্টলি আছে এবং আমরা দিয়ে যাচ্ছি। কিন্তু এইবার মনে হলো যে একটু জিজ্ঞাসা করা দরকার আর কি, যে আসলে কি কোনো মানে জাকাতের অ্যামাউন্টে কোনো ইমপ্যাক্ট হবে, যেহেতু আমার এখানে মর্গেজ আছে। আর আমি মর্গেজটা তো কমাতেও পারতেছি না, কারণ টাকাটা তো আর সবসময় আনা যায় না। জি, ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। আমরা দুটি প্রশ্ন পেলাম, সেগুলোর উত্তরের দিকে যাই। প্রথম প্রশ্নটি যেই বোন করেছেন যে বাংলাদেশে ফিদিয়া কত হবে, যারা রোজা রাখতে পারে না, বাংলাদেশে থাকে, বাংলাদেশের মানুষের ফিদিয়া কত, সেটা তিনি জানতে চেয়েছেন। সেটা হলো বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে সরকারিভাবে একটা ফিতরা নির্ধারণ করে দেওয়া হয়েছে, যেটা অ্যাপ্রক্সিমেটলি 70 টাকার মতো হতে পারে। তো আমরা যদি ধরি যে সেটা 70 টাকা, আপনি আবার খোঁজ নেবেন বাংলাদেশে সরকারিভাবে ফিতরা কত ঘোষণা করা হয়েছে, তাহলে ওই ফিতরা হলো একদিনের রোজা। এটা বাংলাদেশে যারা থাকে তাদের জন্য। যদি 30 দিন রাখতে না পারে, তাহলে ওই 30 দিয়ে এটাকে গুণ করতে হবে। তো বাংলাদেশের ফিতরা হবে বাংলাদেশের সরকারিভাবে। আর এখানে যদি কেউ রোজা রাখতে না পারে, প্রতি রোজার পরিবর্তে 5 পাউন্ড করে 5 পাউন্ড করে তাকে দিতে হবে। এবার আমরা আসি দ্বিতীয় বোনের জাকাতের প্রশ্ন নিয়ে, যে 1-2 কোটি টাকা বাংলাদেশে আছে, আর এই দেশে তিনি তার সম্পদের উপর একটা মর্গেজ দিয়ে যাচ্ছেন। এখন এখানে তার জাকাত দিতে হবে কিনা, আর যদি কিছু না থাকে আপনার, তাহলে আপনার ব্যাপারে যেটা বিধান হবে, এখানে যেটা আপনি মর্গেজ দিচ্ছেন মিনিমাম 6 মাসের মর্গেজ যেটা আপনাকে দিতে হবে। যেমন 1200 করে যদি আমরা ধরি, তো প্রায় 6 মাসে কত হয় আমাদের? 7,200 এর মতো আপনি মাইনাস করবেন। আপনার যে 2 কোটি টাকা আছে ওইখান থেকে এই পরিমাণ সম্পদকে আপনি জাকাত না দিলে হবে, বাকিটার উপর আপনাকে জাকাত দিতে হবে। মনে রাখতে হবে যাদের মর্গেজ আছে অথবা যাদের ব্যাংক লোন আছে এবং ইনস্টলমেন্ট আপনারা দিচ্ছেন, যদিও এটা জায়েজ নেই সেটা অন্য কথা, কিন্তু তারপরেও ওই ইনস্টলমেন্টগুলো 6 মাস মিনিমাম, ওইটা আপনি জাকাত না দিলে হবে, ওইটাকে বাদ দিয়ে ধরবেন, বাকিটার উপর আপনাকে জাকাত দিতে হবে। যেহেতু এটা আপনার পেয়াবল, আপনার উপর ব্যাংক পাবে, এই জন্য এই বছরে বা এই মাসগুলোতে জাকাত আপনি দিবেন না মিনিমাম। কোনো কোনো স্কলার বলেছেন 1 বছরের যে ইনস্টলমেন্টগুলো আছে এগুলোকে মাইনাস করে বাকি যা থাকবে সেটার উপর জাকাত দিতে হবে। আশা করি বিষয়টি আপনার কাছে ক্লিয়ার হবে। আর যদি আপনি পুরোটার উপর জাকাত দিয়ে দেন কোনো অসুবিধা নেই, গরিবরা একটু বেশি পাবে, এতে কোনো ক্ষতি নেই। যদি আপনি বলেন যে না আমি আর মাইনাস করব না, পুরো 2 কোটি টাকার উপরে জাকাত দিয়ে দেব, বেশি জাকাত দেব, তাহলে আলহামদুলিল্লাহ এতে করে জাকাতও হয়ে যাবে, সাদাকাও হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের হাতে সময় কম। আমরা ঈদের আগের রাত আমরা জানি যে অনেক উত্তম একটি রাত। এই বিষয়ে ইসলামের গাইডেন্স প্লাস ঈদ উদযাপনটা আমাদের কেমন হওয়া উচিত? জি, আমাদের হাতে 1-1.5 মিনিট সময় আছে। 1-1.5 মিনিটে এটা আসলে বলা যাবে না, অবশ্যই আমরা কিছু সময় জোর করে নিয়ে নিব। ঠিক আছে। ঈদের কথা প্রথমে বলতে খুব কষ্ট লাগে, কারণ ঈদ মানে হলো রমাদানের বিদায়, শেষ হয়ে যাবে। রমাদানকে বিদায় দিতে খুব কষ্ট হয় আমাদের। আমরা চাই না যে রমাদান আমাদের থেকে তাড়াতাড়ি বিদায় হোক। যাই হোক,
তারপরেও সময়ের নিয়ম অনুযায়ী রমাদানের পরে ঈদ আসবে। এখনো আমাদের হাতে 29 রাত আছে, আজকে রাত্রটি আমরা সেটাকে ইবাদতের মাধ্যমে কাজে লাগাবো। আরো একদিন 2 দিন থাকতে পারে আমাদের, সেটাকে আমরা কাজে লাগাবো, ইনশাআল্লাহ ইবাদত করব। ঈদের রাত থেকে আমাদের যে আমলটি শুরু হবে, আমরা আল্লাহ তাকবীর বলা শুরু করব। আল্লাহ তাআলা বলছেন ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, ওয়ালিতুকমিলুল ইদ্দা, তোমরা রমাদানকে শেষ করো, তারপরে আল্লাহ তাকবীর বর্ণনা করো। এই জন্য ঈদের রাত থেকে, মাগরিবের পর থেকে শাওয়ালের চাঁদ দেখা গেলে আমরা তাকবীর বলবো। এটা হচ্ছে ওই রাতের বড় আমল। যে কোনো সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল, অথবা 3 বার করে বলতে পারে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এইভাবে করে আমরা তাকবীর বেশি বলবো ওই রাতে। আর ঈদের দিন সকালবেলা আমরা ফজর নামাজ জামাতে আদায় করব পুরুষরা, এবং অন্যরা সবাই টাইমলি ফজর জামাত আদায় করব। তারপরে ঈদে যাওয়ার জন্য প্রস্তুতি নেব, গোসল ইত্যাদি করব। এবং ঈদ উল ফিতরে যাওয়ার আগে কিছু খেজুর খেয়ে যাওয়াটা সুন্নাত, মিষ্টি খেয়ে যাওয়া সুন্নাত, যদি সম্ভব হয়। একটা নবী খেয়ে যেতেন। ঈদের নামাজে যখন আমরা যাব, সুন্দর কাপড় পরব, অপব্যয় করব না, আমরা সুন্দর শালীন কাপড় পরে যাব, সেজে গুজে যাব, অর্থাৎ পুরুষরা আতর ইত্যাদি মেখে যাবেন। এবং মহিলাদেরও জামাতে যাওয়া দরকার। এমনকি আল্লাহ নবীর যুগে সকল মহিলাদেরকে তিনি ঈদগাহে মাঠে নিয়ে যেতেন। যেহেতু আমাদের এই দেশে প্রায় মসজিদে নামাজ হয়, যদি মসজিদে না হয়, যদি মাঠে কেউ নামাজ হয়, মহিলাদের ব্যবস্থা থাকে, সেখানে সবাই যেতে পারবে। এমনকি যাদের পিরিয়ড হচ্ছে, ঈদের ময়দানে মাঠে তারা যেতে পারবে। তারা নামাজ পড়বে না, কিন্তু দোয়াতে শরীক হবে। এক রাস্তা দিয়ে যাব এবং অন্য রাস্তা দিয়ে আমরা ফিরে আসব। ঈদের জামাতে যখন খুতবা হবে, সেটাকে মনোযোগ দিয়ে শুনবো ইনশাআল্লাহ। এরপরে ওই রাত্রে, ওই দিনে আমরা আত্মীয় স্বজনদের খোঁজ নেব, অসুস্থদেরকে দেখতে যাব। আমরা ওই দিন আনন্দ প্রকাশ করাটাই হচ্ছে ইবাদত। ওই দিন রোজা রাখাটা হারাম। খাওয়া দাওয়া করব এবং অন্যকে খাওয়াবো, ভিজিট করব, আত্মীয় স্বজনদের খোঁজ খবর নেব। এভাবেই আমরা নির্মল পরিচ্ছন্ন আনন্দ করব। আনন্দের জোয়ার যেন আমাদের সকল হিংসা বিদ্বেষকে দূর করে দেয়, আমাদের মনকে যেন উঁচু করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর নিয়ম অনুযায়ী ঈদ পালনের তৌফিক দান করুক। ঈদের পরে অনেক সময় আমরা এত আনন্দ করি, রমাদানের সকল শিক্ষাগুলো ভেস্তে যায়। ঈদ পুনর্মিলনী নামে অনেক প্রোগ্রামগুলো এমন হয় যেগুলোতে ঈদে, রমাদানের এবং ঈদের ধর্মীয় অনুষ্ঠানের কোনোই প্রভাব থাকে না। এটা আমরা করব না। ঈদ পুনর্মিলনী আমরা করতে পারি, তবে সেটা শালীন ইসলাম বিরোধী কোনো কাজ কর্মের মাধ্যমে যেন আমরা না করি, সেই ব্যাপারে আমরা সকল কমিউনিটিকে সতর্ক করছি। এবং আমরা দোয়া করছি আল্লাহ তাআলা সবার জীবনে সুন্দর ঈদ আনুক, এবং সবাই যেন উপভোগ্য একটা ঈদ উপহার আল্লাহর পক্ষ থেকে পান। আল্লাহর এই বিশেষ উপহারকে আমরা যেন সুন্দরভাবে কাজে লাগাতে পারি, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠান শেষ করতে। আরেকটি বিষয় শেখ প্রতিবারই আমাদেরকে স্মরণ করে দেন, সেটি আমাদের বাচ্চা কাচ্চাদেরকে বিশেষ করে ঈদ উদযাপনের বিষয়টি, পরিবেশটা দেওয়ার চেষ্টা করা, এটা আপনি সবসময় বলেন। তো আল্লাহ যেন এই বিষয়টি আমাদেরকে করার তৌফিক দেন, কারণ তারাই আমাদের হচ্ছে সামনের ঈদ করার জন্য তারাই মেইন। তো আল্লাহ যেন তৌফিক দেয়, আল্লাহর কাছে এই তৌফিক কামনা করে আমরা আমাদের আজকের জীবন জিজ্ঞাসা এখানে শেষ করছি। আল্লাহ যেন বাকি সময়গুলো এই রমাদানের এটাও ইউটিলাইজ করার সবাইকে তৌফিক দেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরী সুন্দরী পাল্লা। জানি না কত সুন্দর তুমি